আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে। এবার আমরা পাহাড়ের দিকেই যাচ্ছি, কিন্তু এবার রাজ্যের বাইরে একটু কোথাও এক্সপ্লোর করতে যাচ্ছি। আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস। বিকেল 4টে হাওড়া জংশন থেকে ট্রেন ছেড়ে যায়। ভালো আছে পার্থদা? এইবারে আমাদের গন্তব্য মেঘালয়া। সব থেকে সিনিয়র লোক আমাদের মধ্যে এখন আপাতত সব থেকে সিনিয়র লোক পার্থদা। আপাতত সিনিয়র লোক। তারপর হচ্ছে আমি সেকেন্ড বয়োজ্যেষ্ঠ লোক। তুমি তো দিও। তারপর সাহিত্যা, তারপর মিতাদি। আর মিতাদির মনোবল দেখে সত্যি একদম মানে পায়ের চোট, কিন্তু তানিও একদম আমাদের সঙ্গে লেগে পড়েছে। আর এই গ্রুপে আপাতত জুনিয়র আমি, সো সিনিয়র জুনিয়র সবাই নিয়ে একসাথে হই হুল্লোড় করতে করতে বেরিয়ে যাচ্ছি। মিতাদির এই অদম্য ইচ্ছাশক্তি সত্যি আমাদের কাছে ইন্সপিরেশন। পায়ের চোটকে উপেক্ষা করে ঘোরার মানসিকতা সবার থাকে না। সময় এখন 5:34 আর আমরা বর্ধমান ছাড়িয়ে যাচ্ছি। আমাদের রাত্রে ডিনারে এখন সন্দেশ দেওয়া হচ্ছে। শক্তিগড় থেকে এসছে পাকা সন্দেশ। সন্দেশ আর পরোটা। আচ্ছা আচ্ছা, আরে খেও না, আমি নিয়ে আসছি তো। কি হয় কি পরোটা? আচ্ছা, আমাদের ডিনারে রয়েছে হচ্ছে কি যে তোমার ফুলকপির পরোটা, ডিম আলুর কষা, আর মাখা সন্দেশ, আর কড়াইশুঁটির কচুরি। পরে অবশ্য কৌশিকদা আমাদের জন্য চিকেন কারি আর ফ্রাইড রাইস নিয়ে এসেছিল। দুটোই ছিল অসাধারণ। ট্রেনেই আলাপ হলো কৌশিকদার সাথে। ওনার ট্রাভেলসের বিজনেস। কিছু ভ্রমণ পিপাসু মানুষকে নিয়ে উনি আবার বেরিয়ে পড়েছেন আসামের পথে। আমরা বঙ্গাইগাঁওতে প্রায় পৌঁছাবো। তার আগেই দাদার সঙ্গে আলাপ করছি। দাদার নাম হচ্ছে কৌশিকদা। দাদা নিজেও ঘুরতেও ভালোবাসে এবং লোককেও ঘোরাতে নিয়ে যায়। প্যারাডাইস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, প্যারাডাইস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এইটার মাধ্যমে আপনি ঘোরাতে নিয়ে যান, তাই তো? আপনি কোথায় কোথায় এমনি ঘোরাতে নিয়ে যান? মেনলি কাশ্মীর, হিমাচল প্রদেশ, কেরালা, রাজস্থান। দারুণ দারুণ সব জায়গা কন্ট্যাক্ট করতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন কোথায় আছি? বঙ্গাইগাঁও। আমরা এখন বঙ্গাইগাঁওতে আছি। ট্রেন এসে পৌঁছালো প্রায় 6:25 নাগাদ। হ্যাঁ, এখান থেকে আমরা যাব সিজু। আসামের বঙ্গাইগাঁও থেকে মেঘালয় সিজুর দূরত্ব প্রায় 194 কিলোমিটার। গাড়িতে সময় লাগে কম বেশি 5.5 ঘন্টার মতো। বঙ্গাইগাঁও স্টেশনে আমরা কিছুক্ষণ রেস্ট করার জন্য রেলে রিটায়ারিং রুম বুক করেছিলাম। এসি রিটায়ারিং রুমের ভাড়া পড়েছিল 130 টাকা করে। ঘন্টাখানেক রেস্ট করার পর আমরা বেরিয়ে পড়ি। আমাদের দিনের শুরুটা হয়েছিল মিতাদির নিজের হাতে বানানো কেক দিয়ে। চিয়ার্স। স্টেশনের বাইরেই আমার দুজন সাবস্ক্রাইবারের সাথে হঠাৎ দেখা হয়ে যায়। এটা ছিল আমার কাছে উপরি পাওনা। এই মুহূর্তে আমরা আছি নিউ বঙ্গাইগাঁও স্টেশনের সামনে। সো এখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে জার্নি স্টার্ট করব। যেরম যেরম দেখবো তোমাদের সাথে শেয়ার করে নেবো। টিং টং। স্টেশনের বাইরেই গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে প্রায় 5,500 থেকে 6,000 টাকার মতো। রওনা দিলাম তাহলে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এনজয় গুরু। এনজয় গুরু। বা হ্যালো। আমরা যাত্রা শুরু করলাম ঠিক সকাল 8টার সময়। রাত 8টার সময়। হয়ে গেছে। বাবা। যাওয়ার পথেই নিয়েছিলাম ছোট্ট একটা চায়ের বিরতি। নরনারায়ণ সেতু, যেটা অসমের বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপায় অবস্থিত।
দৈর্ঘ্য প্রায় 2.284 কিলোমিটার। এর নিচ থেকে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। আমরা এখন ব্রেকফাস্টের জন্য এসেছি। আমরা কোন জায়গায় আছি সেটা বলো। এই জায়গাটার নাম কি? মিতাদি, জায়গাটার নাম বলো তো। এই জায়গা এখন কোন পাইকান, পাইকান মোড় আছে এখানে। এখানে জলখাবার খাবো। জলখাবারে ছিল পরোটা, সবজি, ডিমের অমলেট, আর মিতাদি নিয়েছিল গরম ভাত। একমাত্র যার কিছুই জোটেনি ভাগ্যে। সবাই খাবে, বেগুন নেবে, চাটনি নেবে, ডাল কেউ নিতে চাইলে একদম। आगा 100 भी 200 35 200 যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটার নাম ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে দাঁড়িয়েছি কমলালেবু কেনার জন্য। রাস্তার পাশেই দেখলাম একটা দোকানে কমলালেবু বিক্রি হচ্ছে, সো গাড়ি দাঁড় করিয়ে এখন লেবু কেনা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি এখন জেংজাল বাজারে, মেঘালয়ের। সো এই মার্কেটটা আমরা এক্সপ্লোর করব। এখানে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এখানকার লোকাল মার্কেট। সো ফল ফুল থেকে শুরু করে দেখুন, যেটা বলছিলাম, ফল ফুল থেকে শুরু করে মাংস, শাক সবজি, ইচ অ্যান্ড এভরিথিং এখানে বাজারে বিক্রি হচ্ছে। এবং বাজারটা বেশ বড়, লোকাল মার্কেট হলো, মার্কেটটা কিন্তু অনেক বড়। ऑरेंज कितना करके है? 200 में कितना, 100 में कितना पीस आएगा? 100 में 6 दाम ज्यादा बोल रहा है, कम करो ना। বেশ কিছুটা সময় নিয়েই আমরা এই লোকাল মার্কেট এক্সপ্লোর করেছিলাম। मैंने वक्को को वहाँ স্মরণিক কিন্তু দুটো লেবু কায়দা করে বেশি আদায় করে নিয়ে এসছে। জিংজ্যাং বাজার থেকে একটু এগিয়েই এই রংকুশি ফলস। তো লেবু খেতে খেতে ওয়াটার ফলসের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। সো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, ওয়াটার ফলসে কতটা জল পাই। তো কিছুটা নিচের দিকে যেতে হবে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ঝর্ণা নামতে হবে। ঝর্ণা তোর কাছে আসবে নাকি? তোকে ঝর্ণার কাছে যেতে হবে। নাও ক্যাচ ধরো। ওফ! জিংজাল বাজার থেকে রংকুশি ওয়াটারফলসের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। পাহাড়ি লেবু সাথে পাহাড়ি ঝর্ণা, দুটোর কম্বিনেশন অসাধারণ। ওয়াটারফলসের সাথে সাথে এটি একটি ফিশ স্যাঞ্চুরিও, তাই দেখলাম কিছু মানুষ মাছেদের খাবার দিচ্ছে। পাপায়া 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 কিতনে করকে है? 100 एक का। আমরা কোনো একটা ছোট্ট স্মল লাভ স্টোরির সম্মুখীন হয়েছিলাম। সেই লাভ স্টোরিতে হিরো হচ্ছে আমাদের পলাশ, বঙ্গট বাই পলাশ, এবং তিনি একজন গাঢ় মহিলাকে প্রেম নিবেদন করেছেন। প্রেম নিবেদন কিভাবে করলেন? পেঁপে কেনার মাধ্যমে প্রেম নিবেদন হলো, এবং সে প্রেমের ফসল হিসেবে উনি পেঁপের সঙ্গে 2 পিস তেঁতুল ফ্রি পেয়েছেন। সেটা তেঁতুল, তার সাথে এই দুটি হান্দো এবং হামারে দো। দুপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, ঘন সবুজে ঘেরা। কিছুটা এগিয়েই পেলাম চীনাবাদ হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজের নিচ দিকেই বয়ে যাচ্ছে একটি পাহাড়ি নদী।
যদিও ব্রিজটা খুব পুরনো, ওই জন্য আমরা ব্রিজের উপর উঠিনি, বাট ব্রিজের তলায় ছোট্ট পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। নদীর ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে। যাওয়ার পথেই চোখে পড়ল একটি স্ট্রবেরি ফার্ম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি চিসু বিভ্রাতে। অসাধারণ পরিবেশ, চারিদিকে জঙ্গল, পাহাড়, আর এইদিকে কিন্তু সামসিং নদী যাচ্ছে, অসাধারণ লাগছে। ওদিকে একটা ট্রি হাউস আছে, সেটাও যাব, দেখবো। কটেজ আছে, যদিও কটেজটা এই মুহূর্তে লোক নেই। সো ওভারঅল অ্যাটমসফিয়ার কিন্তু দারুণ পিসফুল, চারিদিকে পাখির আওয়াজ, শান্ত নিরিবিলি প্রকৃতির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, অসাধারণ লাগছে। পার্থদা, কেমন লাগছে জায়গাটা? দারুণ। অংশুদা, নেক্সট ডেস্টিনেশন আমাদের এখন কত দূর বাকি যেখানে যাবো? অনেক দূর বাকি, এখন অনেক দূর। বিকেলের পরন্ত সূর্যের আলো জায়গাটার সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দুদিনের জন্য আমাদের রাতের ঠিকানা হলো সিজু টুরিস্ট লজ। পৌঁছানোর কিছুক্ষণ পরেই রাতের খাবারের ডাক পড়লো। সবাই একসাথে আড্ডা দিতে দিতেই খাবার সেরেছিলাম। রাতের বেলা ডিনার হচ্ছে চিকেন কারি, রুটি, আলু ভাজা আর স্যালাড, অসাধারণ। রাতের খাবার শেষ করে সবাই আড্ডায় মেতে উঠলাম। আমরা 6 জনের জন্য 3টে রুম নিয়েছিলাম এবং রুমগুলো বেশ বড় ছিল। এই রুম থেকে ওই যে দূরে নদীর পুরো চরটা দেখা যায়। টয়লেট, ডবল বেডেড রুম, ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ, বিছানা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জন্য অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর একটা গামছা দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে সেরকমভাবে কোনো ভিউ নেই, সেই অর্থে এটা একদম পাহাড়ের গায়ে, একটা বিশাল বড় গাছ পাশেই রয়েছে আর পাথর কেটে। ये है मेरा दोस्त रामुका। नमिता शिजुका का नाम तो आपने सुना ही होगा। यह है रामुका। तो रामुका,
गुड मॉर्निंग। गुड मॉर्निंग सर। अच्छा, इधर में ये हमारा टूरिस्ट स्पॉट है और इधर में तो हर रूम का 1500 है। उधर में 6 रूम मिलेगा, 2 रूम तो 3 बेड वाला, वो भी 1500 में, और 3 रूम VIP रूम है, उसमें तो थोड़ा अच्छा फैसिलिटी भी है वो तो। और इधर में देखने के लिए तो व्यू भी तुमतांग रिवर है। हाँ, और इधर का बेल्कुल से भी बहुत व्यू आता है। और उधर आके जाके भी थोड़ा रॉक फॉर्मेशन दिखेगा। और सिजू केव भी उधर ही है। हाँ, सिजू केव भी इधर ही है। ओके। और एक चीज बताओ, ये जो 1500 बोला है, हाँ। ठीक है ना, ये क्या पर हेड के हिसाब से या पर रूम के हिसाब से? रूम के हिसाब से। पर रूम के हिसाब से। और उसके अंदर क्या जो फूडिंग लॉजिंग दोनों मिला के या सिर्फ लॉजिंग? फूड तो अलग है। फूड अलग है, मतलब ये सिर्फ रहने का है। मेरा कॉन्टेक्ट नंबर है 8837 206925। आप इस नंबर में कॉल करने से होगा। मेरा नाम फ्लिंडर मरा है। फ्लिंडर मरा। आप भी यहीं पर? ओके। ओ अरे ये है राबू का फादर। नमस्ते सर। আজকের আমাদের গন্তব্য ওয়ারিচোরা। ঘন জঙ্গল এবং দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যেতে হয় সেখানে। ওয়ারিচোরার সেই সমস্ত অ্যাডভেঞ্চার নিয়ে আসবো পরবর্তী পর্বে।